টলিউডে কিছু বড় বড় অ্যাক্টর আছেন, যে অ্যাক্টরগুলোর জন্যই আজকে টলিউড এত ফেমাস, টলিউডের এত নাম। সেই সমস্ত ফেমাস অ্যাক্টরদের লিস্টে ঋতুপর্ণার নামটা কিন্তু বাইরে নয়। তো একটা সময়ে আমাদের টলিউডকে ভালো ভালো পিকচার দিয়েছে, ভালো ভালো বিজনেস করার সুযোগ করে দিয়েছিল এরকম ধরনের একটা অ্যাক্টর ঋতুপর্ণা। তো একটা সময় আমরা দেখলাম রোজ ভ্যালিতে তার নাম জড়িয়ে যাওয়া, যাক সেখান থেকে তো কোনোরকমভাবে পাশ কেটে বেরিয়ে গেছে। আবার আজকে কি দেখছি, রেশন দুর্নীতিতে তার নাম উঠে এসছে যে 5ই জুন তাকে আবার ইডি ডেকে হয়ে। তো এটা আমরা কোনোদিন ঋতুপর্ণার কাছ থেকে আশা করিনি যে তার নামটা এরকম রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাবে, পশ্চিমবাংলার গরিব মানুষের রেশন চুরির দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাবে, এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। কারণ একটা সময় তো আপনি টলিউডে বিশাল বিজনেস করেছেন, আপনার কিসের এত অভাব পড়ে গিয়েছিল?